আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওটা খুবই কষ্টদায়ক, যে এটা আষাঢ় মাসের আজকে শেষের দিকে মাঠের জমিতে কোনো পানি নেই বা বৃষ্টিও হচ্ছে না যে পানিটা হবে। আমন ধান লাগানোর সময় মূলত আকাশের বৃষ্টি থেকে যে পানিটা আসে ওই পানি দিয়েই ধানটা লাগায়, কিন্তু এইবারে এতটাই রোদ যে এই আষাঢ় মাসের শেষের দিকে যে পরিমাণ রোদের কারণে তাকাইতে পারতেছি না, এত পরিমাণ রোদ। যাই হোক, যেহেতু বৃষ্টি হচ্ছে না তার আমন ধান লাগানো আরও দেরি হয়ে যাবে, যার ফলে হয়তো ডিপ টিউবওয়েল অনেক জায়গায় চালু করছে, এখানেও হয়তো করবে। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের সেই জমির মাঝখানে একটা গভীর নলকূপ। এর আগেও আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে গভীর নলকূপে গোসল, ওইটাই সেইটা। এটা মূলত হয়তো অল্পর মধ্যেই চালু করবে, যেহেতু আমন ধান লাগাইতে হবে এর জন্যই চালু করবে। আকাশের যে অবস্থা দেখতেই পারতেছেন, এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল না যে বৃষ্টি নামবে। আমাদের বাবা চাচারা বা গ্রামের বয়স্ক কৃষকেরা যারা অনেক আগে থেকেই জমিগুলো চাষ করত, তারা বলতেছে যে আকাশের যে অবস্থা, এই অবস্থায় বৃষ্টি নামার সম্ভাবনা নেই, একেবারেই নেই বললেই চলে। দেখুন আকাশের যে পরিস্থিতি, রোদটা ওই যে রোদ দেখাইতে যাচ্ছে, এত প্রখর রোদ ছিল যে যেটা আসলে আষাঢ় মাসে এইরকম রোদ এর আগে কখনো দেখছি বলে আমার মনে হয় না। আমিও ছোটোবেলায় অনেক কাজ করছি, বাট এরকম দেখি নাই। আসলে বাড়ি থেকে সকালবেলা যখন মনে করলাম যে একটা ভিডিও করা দরকার, বা আজকে যে রোদ পড়তিছে, যে রোদটা এত পরিমাণ প্রখর যে যেটা খালি গায়ে বা ছাতা ছাড়া দাঁড়ানোই অসম্ভব, এর জন্য বাড়ি থেকে ছাতা নিয়ে আসা। এই যে ছাতা নিয়ে আসা আমি ভিডিওটা করলাম। ভিডিও করার সময় যদিও ছাতা ব্যবহার করি নাই, এখন ব্যবহার করতেছি। তো আজকের রোদটা এত পরিমাণ যে শরীরের মধ্যে মনে হয় ফুরে সান্দাচ্ছে, এটা আঞ্চলিক ভাষায় বলে ফুরে সান্দানো। তো সবাই ভালো থাকবেন। আমার আমন ধান লাগানোর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।